হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো গত 2 দিন ধরে আমি কোনো ভিডিও পাবলিশ করতে পারিনি। তো আমার একটু কাজ ছিল, কাজের কারণে সময় দিতে পারিনি ভিডিও তৈরি করার জন্য। তো আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে কিভাবে ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। যারা আসলে ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং প্লাস পিন্টারেস্টে মার্কেটিং করে ইনকাম করতে চান তাদের জন্য। তো সবার আগে বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় 2024 সালে। তো আমি গুগলে সার্চ করলাম যে পিন্টারেস্ট নামে আমি যদি সার্চ করি তাহলে দেখবেন যে পিন্টারেস্টের ওয়েবসাইটটা চলে আসবে। আপনি পিন্টারেস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবাউট আছে, বিজনেস আছে, ব্লগ আছে এবং ইন্টারফেসটা এরকম যে পিন্টারেস্টের যে প্রথম যে হোম পেজটা থাকে এরকম। পিন্টারেস্টে আপনি কিন্তু মার্কেটিং করলে যদি আপনি 60 থেকে 90 দিন যদি আপনি পিন্টারেস্টে সঠিকভাবে মার্কেটিং করতে পারেন অবশ্যই কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। তো আমি এখানে যদি বিজনেসে চলে যাই তাহলে দেখতে পাবেন যে বিজনেসের যে ক্যাটাগরিটা আমি যদি দেখাই, এখান থেকে গ্রো ইওর বিজনেস অন পিন্টারেস্ট। আপনি এখান থেকে প্ল্যান অ্যান্ড ডিসকভার নিউ আইডিয়াস, পিন্টারেস্ট অ্যাডস, বিভিন্ন ধরনের যে এইগুলো আছে আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন বিজনেসে গিয়ে। তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসলো এবং এইখান থেকে আপনি কি করবেন, আপনার ইমেলটা বসাবেন। হ্যাঁ, এখন আপনি ইমেলটা কোথা থেকে আনবেন, আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে নিয়ে আসবেন। এখান থেকে আমি এই ইমেলটা এখানে বসাই দিলাম। এই যে ইমেলটা বসাই দিলাম এবং পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিই। আপনারা ইচ্ছা মতো নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড দেবেন এবং এইখানে দেখেন একটা পাসওয়ার্ড ইউজ করতে বলতেছে, এটাও আপনি ইউজ করতে পারেন এবং আমি এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে এটা কিন্তু আপনারা অবশ্যই লিখে রাখবেন আপনাদের ভবিষ্যতের জন্য, যাতে আপনাদের মনে থাকে যে আপনি পরে কি পাসওয়ার্ড এখানে বসাইছেন। তো যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আবার নতুন করে আপনি পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো সে পর্যায়ে আমরা যাব না, আমরা চিন্তা করব যে আমরা চেষ্টা করব যে আমাদের যে পাসওয়ার্ডটা থাকবে অবশ্যই লিখে রাখার জন্য। তো আমি আমার পাসওয়ার্ডটা আমার ডায়েরিতে লিখে রাখতেছি, আপনারাও কিন্তু এখানে পাসওয়ার্ডটা লিখে রাখবেন। হ্যাঁ, তো আমাকে সময় দিবেন, আমি একটু পাসওয়ার্ডটা লিখে রাখি। আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি লিখে রাখলাম এবং যদি এখানে দেখাই পাসওয়ার্ডটা লিখে রাখছি এবং এখানে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে আমার যে ইমেলটা আছে বা যার নামে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলবো তার জন্ম বার্থটা দিয়ে দেব। এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম। এখান থেকে আপনাদের যে জন্মসালটা থাকবে সেই জন্মসালটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। হ্যাঁ, আপনাদের যেটা থাকবে আইডি কার্ডে সেইভাবে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আপনি যখন আপনার এই ফিল আপটা কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তখন আপনার একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেল এবং এখান থেকে আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম এবং পিন্টারেস্ট যে নোটিফিকেশন গুলো দেখবে এগুলোকে আপনি এখান থেকে অ্যালাউ করতে চান কিনা সেগুলো কিন্তু অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে আপনার বিজনেসের যে ডিসক্রাইব গুলো সেগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন যে ডিসক্রাইব ইউর বিজনেস, সিলেক্ট দ্য বেস্ট ডিসক্রিপশন অফ ইউর বিজনেস। ইফ মোর দ্যান ওয়ান অপশন অ্যাপ্লাই, সিলেক্ট প্রাইমারি অবজেক্টস। আপনি এখান থেকে আপনি কি ধরনের এখান থেকে ই করতে যাচ্ছেন সেটা এখানে দেবেন। এখানে আমি দিলাম যে জেনারেল বিজনেস অ্যাকাউন্ট, ইফ ইউ আপডেট দিস লেটার, পাবলিশিং মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, পাবলিক ফিগার্স, সার্ভিস প্রোভাইডার, তারপর রিয়েল এস্টেট, কনজিউমার। এখান থেকে আমি আদার দিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখন আপনার বিজনেস নেমটা এখানে দিবেন। হ্যাঁ, তো আমি এখানে আপনার একটা বিজনেস নেম আপনি এখান থেকে ক্রিয়েট করে দিবেন। তো আমি এখান থেকে বিজনেস নেমটা দিব এমনই যে
টপ সার্ভিসেস, টপ সার্ভিসেস লিখে আমি এখানে আমার বিজনেস নেমটা দিলাম। এবং আপনার যদি কোনো এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দেবেন, অবশ্যই বাংলাদেশ। এখন এই ওয়েবসাইট আছে কিনা আপনার, যদি ওয়েবসাইট না থাকে তাহলে অবশ্যই আই ডো নট হ্যাভ এ ওয়েবসাইট এটা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে কিছু কোশ্চেনের উত্তর দেবেন যে হোয়াট আর ইউর বিজনেস গোলস। আপনি এখান থেকে তিনটা সিলেক্ট করতে পারবেন, আপনি কি আপনার বিজনেসের যে গোলটা আছে গোলটা কি। এখান থেকে আমি ক্লিক করে দিলাম এবং ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট এটা আমি ক্লিক করে দিলাম। আমি আরেকটা দিলাম জেনারেট মোর লিডস ইন ক্রিয়েট অনলাইন সেলস। এখান থেকে আপনি আরো অন্য কিছু দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি জেনারেট মোর লিডস দিয়ে দিলাম এবং এখান থেকে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে দিলাম। তিনটা আমি সিলেক্ট করে দিলাম এবং দ্বিতীয় প্রশ্ন যেটা হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ডের উপর ফোকাস করবেন। তার জন্য আমি এখান থেকে আমি অনেক ধরনের আছে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল। আপনি এখান থেকে ডিজাইন এবং আর্ট, আমি ডিজাইন এবং আর্ট দিয়ে দেবো। এবং এখান থেকে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস এন্ড পে, আপনি কি পিন্টারেস্টে অ্যাড দেওয়ার জন্য এখন কি আপনি ইন্টারেস্টেড আছেন কিনা। তো আমি এখান থেকে আই এম নট শিওর এট, এই মুহূর্তে আমি দেবো না, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে ডানে আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ডানে সিলেক্ট করে দিলাম। ডানে সিলেক্ট করে দেওয়ার পরে আমার কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে এবং এইখান থেকে আপনি হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আপনি কি হিসেবে এখানে স্টার্ট করতে চাচ্ছেন। তো অবশ্যই কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভ পিন, আপনি যে পিনটা ক্রিয়েট করবেন বা আপনি এখানে যে পোস্টগুলো করবেন সেই শেয়ার আইডিয়াগুলো, ক্রিয়েটিভ পিনস টেল ইউর ব্র্যান্ড স্টোরি ইউজিং ইমেজ, ভিডিওস, পডকাস্ট অথবা আদার যে লিঙ্কগুলো আপনি এখানে দিবেন সেইগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু একটা নতুন ইন্টারফেস তৈরি হয়ে গেলো। এখন আপনি কিন্তু এখানে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার যে কোনো আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো থাকবে আপনি কিন্তু সে পিকচার এনে ভিডিও এনে এখানে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার যে প্রোফাইলটা আছে, আমার এই যে ইউর প্রোফাইল, এখানে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমার কিন্তু সম্পূর্ণটুকু ক্লিয়ার। তো এখন আমি চিন্তা করতেছি আমি এখানে একটা লোগো দিব, তো বা লোগো দিব বা যে কোনো কিছু একটা দিব। সেক্ষেত্রে টপ সার্ভিস নামে যে লোগোটা আছে আমি চলে যাব ক্যানভাতে। আমি এখান থেকে ক্যানভাটা ওপেন করে নিব, আপনারা সবাই ক্যানভাটা ওপেন করে নেবেন। এখান থেকে এই যে দেখেন ক্যানভাটা আমার পেইড ভার্সন নেওয়া আছে এখান থেকে। তো আপনি ক্যানভাতে লগ ইন করার পরে এখানে আপনি ক্রিয়েট এ ডিজাইনের এখানে লোগো দিবেন। যে আমি একটা লোগো দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিলাম। লোগোটা সিলেক্ট করে দিয়ে এন্টার ক্লিক করলাম। সরি, কাস্টম লোগো হচ্ছে না। এখান থেকে লোগোতে ক্লিক করলে এন্টার ক্লিক করলাম, হচ্ছে না কেন। তো এখান থেকে আপনি এই যে যেগুলো আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে মার্কিং, এই যে মার্কেটিং লোগোস, আমি লোগোসে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি যে কোনো একটা লোগো কিন্তু এখান থেকে আমি সে টেমপ্লেটে যদি চলে যাই তাহলে কিন্তু আমি যে লোগোর যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো এখান থেকে পেয়ে যাবেন বা আপনি অন্য অন্যগুলো নিতে পারেন। এইখান থেকে ধরেন এই যে একটা আছে, এই যে একটা আছে, আপনার যে ধরনের এইগুলো দরকার আপনি কিন্তু সেইখান থেকে সেই ধরনের লোগো গুলো নিতে পারবেন। বা আপনি এখান থেকে যদি আমি এখান থেকে লিখি যে লো লোগো, লোগো লিখে সার্চ করলাম। এখন এখানে দেখেন অনেকগুলো লোগো কিন্তু আপনি পেয়ে গেলেন। তো আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি একটা লোগো এখান থেকে নিয়ে নেবেন। আমার পিন্টারেস্টের নাম দিছি টপ সার্ভিস, সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে একটা টপ সার্ভিসের যে আমার যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নেব, আপনি কিন্তু সেটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি দেখতেছি যে আমার কোনটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগবে সেইটাই নেবেন। এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে যদি আমি লিখি যে টপ টপ সার্ভিসেস, টপ সার্ভিসেস লিখে যদি সার্চ করি তাহলে লোগো আসলো, সরি টপ সার্ভিসেস লোগো। শুধু লোগোই দিই, আমার যেটা ভালো লাগবে আমি সেটা এখান থেকে মডিফাই করে নিব। তো এখান থেকে একটা ডিজাইন নিয়ে নেব যেটা ভালো লাগবে আমার। তো এই লোগোটা আমি নিয়ে নেব। এটাকে আমি কাস্টমাইজ করে নেব এখান থেকে, বা এই লোগোটাকে আমি কাস্টমাইজ করে নিব এখান থেকে।
আমি ক্রিয়েট করে নিলাম। এখন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে লিখে নিতে পারেন। তো আমি এখান থেকে এই লেখাটাকে আমি এখান থেকে টিওপি টপ সার্ভি সার্ভিসেস টপ সার্ভিসেস লিখে এখানে কিন্তু আমি করে দিলাম। এখন এইটাকে আমি একটু ছোট বড় করে নেব, আপনার ইচ্ছা মতো করে নেবেন, এখান থেকে ইচ্ছা মতো করে নেবেন। এখান থেকে আমি এটাকে করে নিলাম, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন আপনার এখান থেকে যদি এটা চেঞ্জ করতে চান দিতে পারেন। তো আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম, এখান থেকে পিএনজি ফাইলে আমি ডাউনলোড করে নিলাম, যেমন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন চলে যাব আমি এখানে, এইখান থেকে আমি যদি এডিটের উপর এডিট প্রোফাইলের উপর ক্লিক করি তাহলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো এটাকে। হ্যাঁ, এটাকে আমি সোর্সে ফটো চেঞ্জ করে নেব, ডাউনলোডে চলে যাব, এটাকে আমি এখানে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং আপনি এখান থেকে এটা কিন্তু এই যে পিকচার সেভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নেমটা চেঞ্জ করতে পারেন টপ সার্ভিস, এবং কিছু এখানে অ্যাবাউটটা দিতে পারেন যে আপনি আসলে কি এখানে কি করবেন। হ্যাঁ, তো আমি এখানে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যেটা করব বা ডিজাইনের জন্য যেটা করব সেটার একটা সংক্ষিপ্ত একটা ডিটেলস আমি দিয়ে দেবো। যে এখানে লিখলাম যে আই এম অ্যাফিলিয়েট মার্কেটার, I am a affiliate marketer AFFILIAT affiliate, এখানে বড় হাতের দিয়ে দিই অ্যাফিলিয়েট মার্কেটার। এবং আপনি এখানে সংক্ষিপ্ত আরো অনেক কিছু দিয়ে দিতে পারেন বা আপনার যেটা ভালো লাগবে। I am an affiliate marketer। তারপরে এখানে আপনি অন্য কিছু দিয়ে দিতে পারেন। তো আমি এতটুকুই রাখলাম। এখান থেকে প্রোনাউন্স আপনি হি হিম বা শিহার, আমি যে একটা মেয়ের আইডি জিমেলটা ব্যবহার করছি সেক্ষেত্রে আমি এখান থেকে শিবাহার দিয়ে দেবো। এবং এখান থেকে আপনি অন্য কিছুও দিয়ে দিতে পারেন, হি হিমও দিয়ে দিতে পারেন। আপনার যে ওয়েবসাইটটা, আপনি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিতে পারেন। এখানে আপনি কোন ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। যেমন আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, সেটা কি সেই ওয়েবসাইটটা আমি লিঙ্কটা নিয়ে আসি, সেক্ষেত্রে আমি চলে যাব আমার এখানে। এখন আমি দেখেন এখান থেকে লোগো ডিজাইন বা বিভিন্ন ধরনের যে সিস্টেমগুলো আছে, আমার ফাইবার অ্যাফিলিয়েটের লিঙ্কটা ক্রিয়েট করে আমি কিন্তু এখানে আমার সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু আমি আমার ওয়েবসাইটে এখানে দিয়ে দেবো। তো সেখান থেকে আমি লোগো ডিজাইন বা আপনি এখান থেকে যে কোনো একটা ব্র্যান্ড কিন্তু সিলেক্ট করে আপনি সেটা কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে লোগো ডিজাইন যেটা আছে, লোগো ডিজাইনের এটা এখান থেকে আমি সিলেক্ট করলাম, কপি করে নিলাম এবং ফাইবার আমার অ্যাফিলিয়েট চলে গেলাম, মার্কেটিং টুলসে গেলাম, এখান থেকে ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্কসে গেলাম, ডিপ লিঙ্কে ক্লিক করে এখানে ল্যান্ডিং পেজে এখানে এটা পেস্ট করে দিলাম এবং সেভ করে দিলে আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। তো আমি এখানে ফাইবার প্রো নিউ প্ল্যান যেটা আছে এটাকে কপি করে নেব এবং এই এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা অনেক বড়, সেক্ষেত্রে আমি এটাকে শর্ট ইউআরএল করে নেব। এস শর্ট ইউআরএল ক্লিক করলে আমি এখান থেকে যে শর্ট ইউআরএল এটা আছে এটাকে নিউ ট্যাব করে নিব এবং এখান থেকে আমি যে লিঙ্কটা কপি করছি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিয়ে শর্ট ইউআরএল ক্লিক করলে আমার কিন্তু এটা শর্ট ইউআরএল করে দিল। এখান থেকে কপি ইউআরএল করে নিলাম এবং চলে যাব আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে, এখানে আমার ওয়েবসাইটে জায়গায় এটাকে পেস্ট করে দিব। ইউজার নেম যদি আপনি এইটা থাকতে ভালো লাগে আপনি এটাকে রেখে দিবেন, আর যদি না হয় তাহলে আপনি অন্য একটা এখানে সিলেক্ট করে দেবেন। ইমেল অ্যাড্রেস, এখন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা দিবেন। হ্যাঁ, আমি তো ইমেল অ্যাড্রেস দিয়ে করলাম এটা, তারপর আমি এখানে অন্য কিছু দিব না। সেক্ষেত্রে আপনি এখানে ফোন নাম্বার দিতে পারেন। হ্যাঁ, আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু এটা আমার এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন আমার কিন্তু লোগোটা এখানে বসে গেছে। হ্যাঁ, আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে আমার লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমার এই যে পিন্টারেস্টের যে কভার ইমেজটা আছে এই ইমেজটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি এখান থেকে সার্চ করবো যে পিন্টারেস্ট পিন্টারেস্ট কভার ফটো সাইজ 2024। আমি যদি এখানে লিখি তাহলে আমাকে কিন্তু এখানে দেখাবে যে 1000x1500 বা এটাও না, কভার ফটো বা ব্যানার ইমেজ সাইজ এখান থেকে 850x400। তো আমি যদি এখানে চলে যাই তাহলে এখানে আমি যদি লিখি পিন্টারেস্ট কভার ফটো সাইজ, এই যে 800x450। এখন আমি একটা নিউ টেমপ্লেট এখান থেকে ক্রিয়েট করে নেব। তো আমি এখান থেকে ক্যানভাতে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে কাস্টম সাইজে যাব এবং 800x450, হ্যাঁ এই যে সিলেক্ট করা আছে আমি এটার উপর সিলেক্ট করে দেব
এবং আমি একটা নিউ ডকুমেন্ট এখান থেকে নিয়ে নেব এবং পাশে দেখবেন যে আপনার অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে টপ সার্ভিস নামে যদি কোনো টেমপ্লেট থেকে থাকে সেটা আমি এখান থেকে সার্চ করে নিব, টপ সার্ভিস। তো এইটা আমার ভালো লাগতেছে, হ্যাঁ। তো এটা কিন্তু ভিডিও কোয়ালিটি, তো এটা আমি নিব না। তো আমি এখান থেকে যেটা ভালো লাগবে আপনার সেটাই নেবেন। আপনি এখান থেকে ধরেন আমি এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, হ্যাঁ। এখান থেকে আমি এটা, বা এখান থেকে আরো আছে দেখেন, এইটা নিয়ে নেন, হ্যাঁ। আমি এটা নিয়ে নিলাম, এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, হ্যাঁ। এখন এইখান থেকে যে লেখাগুলো আছে আপনি লেখাগুলো কিন্তু কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আমি এই লেখাগুলোকে আমি দিলাম টপ টপ সার্ভিসেস, হ্যাঁ। তো এই লেখাগুলোকে আমি একটু ছোট করে নিব, হ্যাঁ। ছোট করে নিয়ে আমি লেখাগুলোকে সমান করে দিব এবং এখান থেকে কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করার পরে আমি এটাকে আরেকটু বড় করে নিলাম এবং এইটাকে আমি সরি এইটাকে সিলেক্ট করে এটাকে আমি মাঝখান বরাবর নিয়ে আসলাম। এবং আপনি এখন এই টেক্সট কালারটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি লাল কালার দিয়ে দিলাম বা হলুদ দিতে পারেন আপনি, হ্যাঁ। বা এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। তো আমি এখান থেকে টপ সার্ভিস নামে এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নেব, হ্যাঁ। এটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমি কভার ইমেজটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিব, হ্যাঁ। আপনারা এইভাবে যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই কিন্তু কভার ইমেজটা চেঞ্জ করে দেবেন। এখান থেকে প্লাসে ক্লিক করলে আপনি এখান থেকে ব্রাউজারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার যে ব্যানার ইমেজটা আছে, কভার ইমেজটা, সেটাকে সিলেক্ট করে দেবেন এবং এই দেখেন আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল এবং আমি যে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখানে কিন্তু এটা আমার হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি আপনার যে টপ সার্ভিসগুলো আপনার যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা থাকবে, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নেবেন, হ্যাঁ। এখন আপনি এখান থেকে ক্রিয়েট করবেন, হ্যাঁ। আপনি ক্রিয়েট করবেন, এখন নতুন একটা পিন ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আমি কিভাবে ক্রিয়েট করব সেক্ষেত্রে কিন্তু আমি দেখাই দিচ্ছি। আপনি যদি এখানে যান, এখান থেকে আপনি হোম পিট দেখতে পারবেন, প্লাস এখান থেকে আপনি অন্য যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট এ পিন করে দিলাম। এখন আমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করব, যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি এখানে করব। সেক্ষেত্রে আমি এখান থেকে লোগো ডিজাইনে চলে গেলাম। এখন আপনার যেটা সিলেক্ট করতে মন চাবে আপনি সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু এখান থেকে আমি আগের দুইটা ভিডিওতে দেখাইছি কিভাবে ফাইবারের অ্যাফিলিয়েট করতে হয়, আপনি সেই ভিডিওটা অলরেডি দেখে নেবেন। এবং আমি ধরেন এই ভিডিও আমি এই লোগোটাকে আমি বা এই সেলারটাকে আমি অ্যাফিলিয়েট করবো, হ্যাঁ। কিভাবে অ্যাফিলিয়েট করব তার জন্য আমি এই পিকচারটাকে ডাউনলোড করে নেব। সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজেসে ক্লিক করলাম, করার পরে ডাউনলোডে আমি একটা ক্লিক করে সেভ করে নিব এবং আমি চলে যাব এখানে, হ্যাঁ। এখানে যাওয়ার পরে আমি এখানে এই ছবিটাকে এখানে আপলোড করে দিব। দেখেন আপলোড হয়ে গেল এবং আমার টাইটেল, ডিসক্রিপশন, লিঙ্ক, ব্র্যান্ড, ট্যাগ এগুলো নিয়ে আসতে হবে। তো টাইটেলটা আমি কোথা থেকে আনবো? টাইটেলটা এই যে আমি চলে যাব সেলারের প্রোফাইলে, এখান থেকে এই যে আমার যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখানে নিয়ে আসবো। এইখান থেকে টাইটেলটা বসাই দিলাম, ডিসক্রিপশনটা নিয়ে আসবো। সেলারের যে প্রোফাইলে যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটা সঠিক ডিসক্রিপশনটা আমি এখান থেকে, শর্ট টার্মে যে ডিসক্রিপশনটা আছে এইটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এইটুকু আমি এখান থেকে কপি করে এখানে বসাই দিলাম এবং এখান থেকে আমি একটু এসইও অপটিমাইজেশন করব। সেটা কিভাবে? আমি এখন এই যে টাইটেলটা নিছিলাম, টাইটেলটাকে এখানে আবার পেস্ট করে দিব এবং এখানে কিছু ট্যাগ আমি বসাবো, হ্যাঁ। হ্যাশট্যাগ বসাবো, যেমন লোগো, হ্যাঁ। তারপরে লোগো ডিজাইন, তারপরে এখানে মিনি মিনিমালিস্ট, হ্যাঁ। মিনিমালিস্ট, তারপরে মিনি মিনিমালিস্ট লোগো ডিজাইন, তারপরে হলো বিজনেস ভিউ, SINESS বিজনেস লোগো, বিজনেস লোগো, তারপরে বিজনেস লোগো ডিজাইন, হ্যাঁ। তারপরে এখানে দিতে পারেন ভেক্টর, এখানে ওই যে ভেক্টর আছে, হ্যাঁ। ভেক্টর, তারপরে দিতে পারেন ভেক্টর লোগো, তারপরে দিতে পারেন ভেক্টর লোগো ডিজাইন, হ্যাঁ। এইভাবে আপনি আপনার ইচ্ছামতো একটা মানে আপনার এখানে যেরকম থাকবে সেই হিসেবে আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন, যাতে এসইও অপটিমাইজেশন হয়, যে নামে সার্চ করে আপনাকে
সেই নামে যাতে আপনার পিন্টারেস্টে পাওয়া যায়, এবং অ্যাড লিঙ্কটা আমি নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি অ্যাড লিঙ্কটা নিয়ে আসবো কোথা থেকে, এইখান থেকে দেখেন সেলারের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আমি এখান থেকে কি করলাম, হ্যাঁ এইটাকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে নিয়ে তারপরে এখান থেকে আমি এই যে আমার যে অ্যাফিলিয়েট মার্কেটার আছে, ফাইবার অ্যাফিলিয়েট যে প্রোগ্রামটা আছে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। এটাকে আমি একটু রিফ্রেশ করে নিই, এবং রিফ্রেশ করার পরে আমি এখান থেকে ডিপ লিঙ্কে চলে যাব, এবং এখানে আগের মতো আমি একটা লিঙ্ক তৈরি করে নেবো। দেখেন লিঙ্ক তৈরি করা হয়ে গেলো। এখন আমি এখান থেকে ফাইবার পুরো যে নিউ প্ল্যানটা আছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে আমি অ্যাড লিঙ্কে এটা বসাই দেবো। এবং এখান থেকে বোর্ড মানে আপনি যে ফোল্ডারটা তৈরি করবেন, এটা আমি লোগো ডিজাইন এখানে দিচ্ছি, সেক্ষেত্রে আমি একটা ক্রিয়েট বোর্ড তৈরি করে নেবো। এখান থেকে লোগো ডিজাইন নামে নতুন একটা বোর্ড তৈরি করে নিলাম। এরপরে যত লোগো ডিজাইনের সার্ভিসগুলো এখানে আমি পোস্ট করব, পিন করব, সবগুলো আমি লোগো ডিজাইনের মধ্যেই রাখবো। এখন ট্যাগ টপিকস, হ্যাঁ ট্যাগ টপিকস আপনি কিন্তু এখান থেকে সেলারের যে প্রোফাইলটা আছে আপনি কিন্তু সেই সেলারের প্রোফাইল থেকে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ যদি আমি এখানে যাই তাহলে দেখবেন যে নিচে সেলারের প্রোফাইলটা পাবেন। সেলারের প্রোফাইলে আপনি এই যে ট্যাগগুলো আছে এইগুলোকে কপি করবেন, কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। আবার কাস্টম লোগো এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। আবার লোগো ডিজাইন এটাকে এখানে পেস্ট করে দিলাম। একই সিস্টেমে আগে যে ভিডিওগুলো আমি তৈরি করছি, 2টা না 3টা ভিডিও আছে আমার, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন কিভাবে আপনার পিন্টারেস্টে মার্কেটিং করতে হবে। ফাইবার অ্যাফিলিয়েটের জন্য আপনি যদি টানা 30 থেকে যদি 90 দিন আপনি সঠিকভাবে যদি আপনি কাজ করেন, অবশ্যই কিন্তু এখান থেকে আপনি একটা আর্ন করতে পারবেন, প্যাসিভ ইনকাম যেটাকে বলে। আপনি যদি দিনে 4-5 ঘন্টা আপনি যদি এখানে কাজ করতে পারেন, আপনি কিন্তু একটা ভালো আর্নিং কিন্তু এখান থেকে করতে পারবেন। হ্যাঁ এইখান থেকে ধরেন আমার সবগুলো কমপ্লিট। এখন আপনি যদি পাবলিশ এট লেটার, হ্যাঁ আপনি যদি পরে এটাকে পাবলিশ করতে চান সেক্ষেত্রে এখানে শিডিউল করে দিতে পারেন। তো আমি এখান থেকে এখনই পাবলিশ করে দেবো, এবং মোর অপশন যেগুলো আছে এখানে এই দুইটাকে আপনি এখান থেকে দুইটাকেই কিন্তু ওপেন করে দিবেন। হ্যাঁ এখন এটাকে আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। হ্যাঁ এখন পাবলিশ করে দিলাম, এই দেখেন আমার কিন্তু ইওর পিন হ্যাজ বিন পাবলিশড। হ্যাঁ আমি যদি ভিউ করি তাহলে দেখতে পাবো যে এখানে আমার পিনটা কিন্তু পাবলিশড হয়ে গেল। হ্যাঁ এবং এখানে যে আরো যে দেখেন অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু এখানে ফাইবার অ্যাফিলিয়েট করতেছে, বা এখানে লিঙ্কগুলো শেয়ার করতেছে, যেখানে এখান থেকে ক্লায়েন্ট যদি কাউকে হায়ার করে তাহলে কিন্তু একটা কমিশন পেয়ে যাবে। হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বিজনেস, এবং কিভাবে ফাইবার অ্যাফিলিয়েটে জয়েন হতে হয় সেটাও কিন্তু আমি 2টা ভিডিওতে দেখাইছি, আপনারা দেখে নেবেন। এবং আমি আমার কমেন্ট সেকশনে ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন, তাহলে আমি একটা কমিশন পাবো, প্লাস আপনি অদূর ভবিষ্যতে একটা কমিশন পেতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। যারা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে চান বা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তো আশা করি সবাই উপকৃত হবেন ভিডিওটা দেখে, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে এখান থেকে মডিফাইড হয় কাজ করার জন্য, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।